আসসালামু আলাইকুম। আমরা এখন কোশ্চেন ব্যাখ্যা করব। তো কোশ্চেন ব্যাখ্যার প্রথম কোশ্চেন রয়েছে, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। তো সাধারণত হ্যাভ ভার্বের পরে ডিটারমিনার হিসেবে নো বসে, এই কারণে নান, এনি বা নট উত্তর হবে না, উত্তর হবে নো। তো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। 2 নাম্বার আছে, ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্য টুরিস্টস ওয়ান্ট টু সি। তো এখানে সিনারি, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, নাউনের পূর্বে সরাসরি আর্টিকেল বসানো যায় না। আনকাউন্টেবল নাউনকে সরাসরি এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা যায় না, সুতরাং এ এবং বি ভুল। এবং এখানে সরাসরি আর্টিকেল এবং একই সঙ্গে এস বা ইএস যুক্ত করা আছে, এটা আনসার হবে না, তাহলে আনসার হবে ডি। এবং এদেরকে প্লুরাল করতে গেলে অবশ্যই ফ্রেজের মাধ্যমে প্লুরাল করতে হবে। আর এখানে আছে, আই নিড সাম ড্যাশ। সাম হচ্ছে একটি ডুয়াল ডিটারমিনার। এটির পরে যদি কাউন্টেবল নাউন বসে তাহলে সেটা হয় প্লুরাল, এবং আনকাউন্টেবল নাউন বসে সেটা হয় সিঙ্গুলার। তো অ্যাডভাইস, উপদেশ, উপদেশ যেহেতু হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং প্লুরাল হওয়ার কোনো চান্স নেই। সো অ্যান্সার এ এবং সি অটোমেটিক ভাবে রিডিউস হয়ে গেল। এবং অ্যাডভাইস, অ্যাডভাইসের মধ্যে এখানে সঠিক বানান অর্থাৎ সঠিক ব্যবহার হয়েছে অ্যাডভাইস বি দ্বারা। তো অ্যান্সার হবে বি, অ্যাডভাইস। ধন্যবাদ সবাইকে।